সাবস্ক্রাইব করুন চাকরি বার্তা চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করুন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও চাকরি সংক্রান্ত খবর নিয়ে হাজির হলাম। কি চাকরি কি বৃত্তান্ত পুরো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিও পরবর্তী চাকরির খবর নোটিফিকেশন হিসেবে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া থেকে নোটিশটি পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের কয়েকটি পদে নিয়োগ করা হবে। তো 9 পেজের অফিসিয়াল নোটিফিকেশান রয়েছে। আমি মূল পয়েন্টগুলো তুলে ধরবো। ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। 24/6/2024 লাস্ট ডেট রয়েছে। তোমরা এর মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটা অনলাইনের মাধ্যমে জমা দেবে। এখানে দেওয়া রয়েছে দ্য অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড অনলাইন অন দ্য ওয়েবসাইট। দুটো ওয়েবসাইট রয়েছে, অনলাইনের মাধ্যমেই কিন্তু তোমাদের সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশানটি। ভ্যাকেন্সি কী পদে তোমাদের নিয়োগ করা হবে: আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, সিল বিলিফ প্রসেস সার্ভার, গ্রুপ ডি পিয়ন অথবা নাইট গার্ড। শূন্যপদগুলি তোমরা দেখতে পাচ্ছ। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 9টি শূন্যপদ রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 39টি শূন্যপদ রয়েছে, সিল বিলিফের ক্ষেত্রে রয়েছে 3টি, প্রসেস সার্ভারের জন্য রয়েছে 9টি, গ্রুপ ডির ক্ষেত্রে রয়েছে 39টি। তোমাদের কত করে বেতন দেওয়া হবে: আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে পে লেভেল 9-এর অর্থাৎ 28,900 থেকে 74,500 পর্যন্ত স্যালারি হতে পারে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 22,700 থেকে 58,500 পর্যন্ত স্যালারি হতে পারে। সিল বেইলিফের ক্ষেত্রে 22,700 থেকে 58,500 হতে পারে। প্রসেস সার্ভার 21,000 থেকে 54,000। গ্রুপ ডি 17,000 থেকে 43,600। বয়স তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং বয়স হিসাব করবে 1/1/2024 তারিখের হিসেবে। এছাড়া SC/ST ক্যাটাগরি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা তোমাদের আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে এবং কম্পিউটারের লাস্ট সার্টিফিকেট লাগবে এবং তোমাদের স্পিড দেখা হবে। এখানে লেখা রয়েছে স্যাটিসফ্যাক্টরি স্পিড ইন কম্পিউটার অপারেশন। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এবং এক্ষেত্রেও সেম কম্পিউটারের স্পিড এবং কম্পিউটারের সার্টিফিকেট লাগবে। এবার আসে গ্রুপ ডির ক্ষেত্রে। গ্রুপ ডির ক্ষেত্রে ক্লাস 8 পাস। গ্রুপ ডি মাস্ট হ্যাভ পাসড ক্লাস 8 ফ্রম এনি রিকগনাইজড স্কুল, অর্থাৎ গ্রুপ ডির জন্য 8 পাস হলেই হবে। এবার তোমাদের মোড অফ এক্সামিনেশান দেওয়া রয়েছে, অর্থাৎ কী ধাপে তোমাদের পরীক্ষা হবে এবং পরীক্ষার নাম্বার কী থাকবে। তো তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। এবার আসি তোমাদের ফিস কী লাগবে, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশান যে তোমরা ফিল আপ করবে, অ্যাপ্লিকেশানের জন্য কী ফিস, কত করে কী ফিস লাগবে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, নেম অফ দ্য পোস্ট আপার ডিভিশন ক্লার্ক। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু লাগছে আনরিজার্ভের ক্ষেত্রে 500 টাকা করে, আর SC/STদের জন্য লাগছে 300 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে লাগছে 300 টাকা আনরিজার্ভের জন্য এবং SC/STদের জন্য 200 টাকা। সিল বেইলিফের ক্ষেত্রে লাগছে 300 টাকা ইউআরদের জন্য এবং SC/STদের জন্য লাগছে 200 টাকা। প্রসেস সার্ভারের ক্ষেত্রে লাগছে 200 টাকা আনরিজার্ভের ক্ষেত্রে এবং 150 টাকা লাগছে SC/STদের জন্য। গ্রুপ ডি আনরিজার্ভের ক্ষেত্রে 200 টাকা এবং SC/STদের ক্ষেত্রে 150 টাকা। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া এখানে নিচে দেওয়া রয়েছে মোড অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ তোমরা অনলাইনের মাধ্যমেও পেমেন্ট করতে পারবে। তো এই ছিল চাকরি সংক্রান্ত খবরটি ভালো লাগে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে খবরটি পৌঁছে দিতে সাহায্য করবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।